প্রিয় বন্ধুরা, তোমাদেরকে ইজি এডুকেশানে সবাইকে স্বাগত। তো আজ তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, তোমরা যে সকল ছাত্রছাত্রী রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনে পড়ছো এবং তোমরা যারা 4th সেমিস্টারের স্টুডেন্ট, তো তোমাদের সিসি 10 পেপারের কিছু ছোট প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে সিসি 8, 9, 10 সমস্ত পেপারের সাজেশান দেওয়া রয়েছে। তোমরা যারা দেখোনি তারা প্লিজ একটু দেখে নিও, যদি তোমাদের মনে হয় যে দেখাটা তোমাদের প্রয়োজনীয়, তোমাদের সাজেশান প্রয়োজন তাহলে। আর তোমরা সিসি 10 পেপারের আজকে 50টা না 40টা ছোটো প্রশ্ন আমার মনে হয়েছে যে এগুলো ইম্পর্টেন্ট, এক্সট্রা করে রাখা ভালো। তোমরা সালের প্রশ্ন তো পড়বেই, 21, 22, 23 সালের প্রশ্নগুলো আগে পড়বে ভালো করে, আর তারপর এগুলো একটু দেখে যাবে। তো প্রথম প্রশ্ন দেখো সিসি 10 পেপারে, স্বাধীনভাবে বক্তব্য রাখার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার চেয়ে বড় বিপর্যয় আর হতে পারে না। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ডিমোস্থেনেসের। দ্য রিপাবলিক গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে প্লেটোর লেখা। দার্শনিক প্লেটোর শিক্ষক কে ছিলেন? সক্রেটিস। সাবেকি নৈতিকতার প্রথম উপস্থাপককে? ব্রিটিশ পণ্ডিত সিফেলাস। এরপর সিফেলাসের পুত্রের নাম কি? সিফেলাসের পুত্রের নাম হচ্ছে পলিমাক্স। এরপর দেখো একজন সফিস্ট লেখকের নাম লেখো। একজন সফিস্ট লেখকের নাম হচ্ছে থ্রেসিমেকাস। দ্য লস গ্রন্থটি কার লেখা? প্লেটোর লেখা। কমিউনিজম ধারণাটি কার? প্লেটোর। প্লেটোর রাষ্ট্রতত্ত্বে সমাজের অবিচ্ছেদ্য অংশ কোনটি? ব্যক্তি বা মানুষ। পলিটিক্স গ্রন্থটি কার লেখা? অ্যারিস্টটল। এরপর দেখো অ্যারিস্টটলীয় নীতি কী নামে পরিচিত? গোল্ডেন মিন বা মধ্যপন্থার নীতি। রাজতন্ত্র কাকে বলে? একজন শাসকের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে রাজতন্ত্র বলে। অভিজাততন্ত্র কাকে বলে? কতিপয় মানুষ বা একটি অপেক্ষাকৃত ক্ষুদ্র গোষ্ঠী দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে অভিজাততন্ত্র বলে। আর পলিটি কাকে বলে? অগণিত মানুষ তথা সংখ্যাগরিষ্ঠ মানুষের শাসন। গ্রিক ভাষায় ডিমোস বা গণ বলতে কী বোঝায়? উচ্ছৃঙ্খল জনতা বা মোব। এরপর দেখো ডেমোক্রেসি কি? মারমুখী জনতার শাসন। রোমানদের আইনগত চিন্তা ধীরে ধীরে গড়ে ওঠে। কার ধারণা? এটা হচ্ছে গেটেলের ধারণা। দ্বাদশ তালিকা বা 12 টেবল নামক রোমান আইন কবে গড়ে ওঠে? যীশুখ্রিস্টের জন্মের প্রায় 450 বছর আগে। জাস গেন্টিয়াম কোন আইনের সমগোত্রীয়? এটা হচ্ছে প্রাকৃতিক আইনের সমগোত্রীয়। হিস্ট্রি অফ রোম কার লেখা? পলিবিয়াস। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? মন্তেস্কু। দুটোই হয়, তোমরা যে কোনো একটা লিখবে। ডি রিপাবলিকা গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে সিসেরোর লেখা। আর দি লেগিবাস কার লেখা? এটা হচ্ছে সিসেরো। ইতিহাসের রোমের প্রথম প্রকাশ ঘটে কী হিসাবে? রাজতন্ত্রের নগর রাষ্ট্র হিসাবে। রোমের প্রজাতান্ত্রিক পর্যায়ে কোন দুই শ্রেণীর মধ্যে সংঘাত চলেছিল? প্রাটিসিয়ান আর প্লেবিয়ান। রোমের পৌর এবং রাজনৈতিক ক্ষমতা কাদের হাতে কেন্দ্রীভূত ছিল? ম্যাজিস্ট্রেটদের হাতে। ম্যাজিস্ট্রেটদের কী বলা হতো? সহকনসাল। কোন সম্রাটের পর থেকে রোম সামরিক নায়কতন্ত্রে পরিণত হয়? জুলিয়াস সিজার। এরপর দেখো দ্য সিটি অফ গড গ্রন্থটি কার লেখা? এটা খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় কিন্তু রিপিট হয়। এটা হচ্ছে সেন্ট অগাস্টাইন। এরপর দেখো কত সালে রেনেসাঁসের সূত্রপাত ঘটে? 1453 সালে। রেনেসাঁসের জন্মক্ষেত্র কোনটি? ইতালির উপমহাদেশ। রেনেসাঁসের আক্ষরিক অর্থ কী? পুনর্জাগরণ। কোন শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ এক বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব? এটা হচ্ছে তর্কশাস্ত্রে বা লজিকে। রেনেসাঁস মানবের প্রতিনিধি নামে কে পরিচিত? লিওনার্দো দা ভিঞ্চি। রেনেসাঁসের রাষ্ট্রচিন্তা নায়ক কাকে বলা হয়? ম্যাকিয়াভেলি। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? ম্যাকিয়াভেলিকে। পাশ্চাত্যের কৌটিল্য নামে কে পরিচিত? ম্যাকিয়াভেলি। প্রথম সমাজবিজ্ঞানী কে ছিলেন? ম্যাকিয়াভেলি। আধুনিক যুগের প্রথম প্রকৃতি বিজ্ঞানীদের মধ্যে অন্যতম ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। আর দ্য প্রিন্স কার লেখা? এটা হচ্ছে ম্যাকিয়াভেলি। এই 40টা প্রশ্ন তোমরা সালের কোশ্চেনগুলো তো করবে, আর 40টা প্রশ্ন তোমরা এক্সট্রা একটু দেখে যাও। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে।